কলকাতা, বলো কলকাতা, বলো কলকাতা, বলো 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 কলকাতা। কলকাতা শারদ সম্মান 2020 দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড। ডিজিটাল মিডিয়া পার্টনার বলো কলকাতা গ্রুপ, অল ইন্ডিয়া অনলাইন নিউজ মিডিয়া, www.bolokolkata.com, বাংলার আওয়াজ অনলাইন নিউজ মিডিয়া, www.banglarawaj.in। শুভ শারদীয়ায় মায়ের আগমনে করোনা মহামারীর বিদায় হোক। বলো কলকাতা ও বাংলার আওয়াজ শারদ যোদ্ধা সম্মান 2020 হুগলি, রেপুটেড অনলাইন নিউজ মিডিয়া। এই করোনা মহামারীর সময়কালে যারা সমস্ত বিধিনিষেধ মেনে এবং জনসাধারণের সচেতনতার কথা মাথায় রেখে দুর্গাপূজা করতে চলেছেন, তাদেরকে সম্মান জানাতে আমাদের এই উদ্যোগ। কন্ট্যাক্ট নাম্বার 8240168370 ও অপর নাম্বারটি হল 7030081242। এই বছরে দুর্গাপূজা বিলাসিতা নাকি দায়বদ্ধতা, কি বলছে রাজডাঙ্গা নব উদয় সংঘ ক্লাব? শুভ সন্ধ্যা। এই মুহূর্তে এসে পৌঁছে গেছি সাউথ কলকাতা কসবা রাজডাঙ্গা নব উদয় সঙ্গে। আমরা একের পর এক দেখিয়ে যাচ্ছি। মাঠে নেমে পড়েছি দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড, ডিজিটাল মিডিয়া পার্টনার বলো কলকাতা বাংলার আওয়াজ। মাঠে নেমে পড়েছি পুজো পরিক্রমা। এবারে পুজো কিভাবে বাস্তবায়িত করছে পুজো কমিটিরা, সেটাই আমাদের বড় প্রশ্ন। এবং তার থেকে বড় প্রশ্ন হলো পুজো কিভাবে বিলাসিতা নাকি দায়বদ্ধ। আমরা প্রশ্ন করে নেবো। আমাদের সাথে পেয়ে গেছি এখানকার কর্মকর্তাদের। তার মধ্যে আপনার নাম? সমীর বাবু কিছু বলবে, ওনার থেকে শুনে নেবো এবারে কিভাবে বাস্তবায়িত হচ্ছে পুজোটা। আসুন শুনে নিন। এবারে কিভাবে বাস্তবায়িত করছেন? এবার যেহেতু একটা সংক্রামিত রোগের ব্যাপার আছে, সেই জন্য আমরা এটাকে খুব গুরুত্বপূর্ণভাবে মেনটেন্স করছি। যেমন স্যানিটাইজারের ব্যবস্থা রাখা হচ্ছে। কোনো দর্শনার্থীর যদি মাস্ক না থাকে আমরা তার প্রভিশন করে রেখেছি, তারা আসলে সঙ্গে সঙ্গে তাদের সেটা করে, এবং সামাজিক বলবো না, শারীরিক দূরত্ব বজায় রেখে আমরা এই পুজোটাকে সবাইকে আনন্দ দেওয়ার জন্য উপস্থাপনা করছি। ভালো লাগলো আপনার কথা শুনে, সংক্ষেপে বুঝিয়ে বললেন উনি। এবং তার থেকে আরেকটা প্রশ্ন আমি, আপনার নামটা স্যার? জয়ন্তবাবু আছে, ওনার থেকে শুনে নেবো এবারে ওনাদের এই প্রতিকূলতার মধ্যেও কি ভাবনা ওনাদের পুজোর এবার। আর তার থেকেও বড় কথা হচ্ছে ওনারা দর্শনার্থীদের জন্য সচেতনতামূলক কি ব্যবস্থা রেখেছেন, এই ব্যাপারে তুলে ধরবো আপনাদের কাছে। আসুন। দর্শনার্থীদের কাছে অনুরোধ করবো যে প্রত্যেক বছর আপনারা আমাদের মণ্ডপে দেখতে আসেন পুজো, এবারেও আসবেন, কিন্তু তার মধ্যেও কিছু নিয়মকানুন বিধি তো মেনে চলতে হবে। তো আমরা আইনের সব কিছু মেনেই আমরা এই কাজকর্মগুলো করতে চলেছি। তা আমাদের মণ্ডপে ঢোকার আগে স্যানিটাইজার ব্যবস্থা তো থাকছেই। তারপর প্রত্যেক দর্শনার্থী বলবো আপনারা মাস্ক পরে অবশ্যই মাস্ক পরে পুজো মণ্ডপে আসবেন। কোনো কারণে কারোর যদি মাস্ক মিসিং হয়ে থাকে আপনারা এসে পুজো কমিটিকে জানাবেন, মাস্ক আমরা দেবো। তা আমরাও নজরদারিতে থাকবে, বা কোনো কারোর যদি শরীরে টেম্পারেচার বেশি থাকে তাকে আমরা টেম্পারেচার মেপে তার ব্যবস্থা আমরা মোটামুটি ট্রিটমেন্টের ব্যবস্থা রাখা থাকবে। তাকে আমরা মণ্ডপে হয়তো অ্যালাউ করবো না, কিছুক্ষণের জন্য তাকে আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা রেখে সেইভাবে আমরা করবো। এইটাই আমাদের চিন্তাধারা আছে। আর এই বছর যে পুজো বুঝতেই পারছেন, অনেক ভেবে চিন্তে পুজো মণ্ডপে আমরা করতে নেমেছি। কিছু এই যে যারা কাজ করছে তাদের ওপরে আমাদের কিছু দায়বদ্ধতা আছে, তাদের কথা মাথায় রেখে আমরা এই পুজো করতে শুরু করি। যে বহু এই পুজো কাজ করে প্রচুর ফ্যামিলি সংসার চলে, ঠিক তা আমরা সেই তাদেরও কিছু রুটি রোজগার যাতে জোগাড় করা যায় সেইটাও আমরা মাথায় রেখে এবার আমরা সেই পুজোটাকে অনেক দেরিতে হলেও আমরা শুরু করেছি। আশা করছি পুজোটা সবার ভালো লাগবে, সবারই ভালো হবে, কিন্তু সবাই সবার দায়িত্ব নিয়ে পুজো দেখতে আসুন, আমরা আছি সাথে। শুনে নিলেন আপনারা কি বললেন উনি। এবং আবারও বলবো, আসুন সবাই পুজো দেখুন, শারীরিক দূরত্ব বজায় রাখুন। এই প্রতিকূলতার মধ্যেও পুজো আমাদের করতে হবে। পুজো আমরা করছি, মা আসছে, সেটাই বড় কথা। আসুন সবাই মিলে পুজো দেখি এবং একের পর এক দেখাবো। এবং আমার লাস্ট কোশ্চেন ওনাদের কাছে, এই দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবারে বলো কলকাতা, আমরা ডিজিটাল মিডিয়া পার্টনার বলো কলকাতা এবং বাংলার আওয়াজ, সেই ব্যাপারে যদি বলেন দেবজিৎ স্যার অ্যাওয়ার্ড এবং আমাদের মিডিয়া পার্টনার বলো কলকাতা বাংলার আওয়াজের ব্যাপারে। দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড হচ্ছে খুব ফেমাস আমাদের এখানে, এবং প্রত্যেক বছরই আমরা দেবজিৎ স্যারের থেকে
আশা করি এই অ্যাওয়ার্ডটা আমরা পাবোই। আমাদের যে থিম, যে চিন্তাভাবনা, যে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এটা আশা করি দেবজিৎ স্যারের কাছ থেকে আমরা এটা পাবো। এবার নতুন করে দিলীপ স্যার অ্যাওয়ার্ডের সাথে আমরা কি বলো কলকাতা বাংলার আবার সেই ব্যাপারে আপনি এটাই আমাদের কাছে ভালো লাগছে। স্যার যখন শুরু করেছিলেন খুব ছোট্ট আকৃতিতে শুরু করেছিলেন, আজকে স্যারের দিনের পর দিন স্যারের এই অ্যাওয়ার্ডটা বিশাল আকারে ধারণ নিচ্ছে। আমরা চাই স্যারের দেবজিৎ স্যারের অ্যাওয়ার্ড আরও বড় 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 হোক, সাথে আপনাদের এই মিডিয়া পার্টনারকে পেয়ে ওনারও যেরকম ভালো লাগছে, আমাদেরও দেখেও ভালো লাগছে যে স্যারের অ্যাওয়ার্ড আস্তে আস্তে দিনের পর দিন বড় হচ্ছে। আমরা আপনাদেরকেও ধন্যবাদ জানাই, স্যারকেও আমরা ধন্যবাদ জানাই যে এর মধ্যেও স্যার যে এই অ্যাওয়ার্ডের ব্যবস্থাটা করেছেন। আশা করি আমরা এবারও স্যারের এই অ্যাওয়ার্ড দক্ষিণ কলকাতায় সেরা চিনি নিতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর বলে রাখি একটাই কথা, পুজো হচ্ছে, শুভ শারদীয়ায় মায়ের আগমনে করোনা মহামারী বিদায় হোক। এবং চোখ রাখুন, একের পর এক আমরা দেখিয়ে যাচ্ছি, মাঠে নেমে পড়েছি। পুজো হচ্ছে, কিভাবে হচ্ছে পুজো? পুজো করতে হবে, আমাদের পুজো করতে হবে যেভাবেই হোক। যাই হোক, বড় কলকাতায় চোখ রাখুন। বড় কলকাতা সর্বদা সত্যের খোঁজে, সবার সাথে সবার পাশে। যাদের খবর কেউ পায় না, বড় কলকাতা তাদের পাশে। নমস্কার, আমি সৌমিক। নমস্কার। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।